বন্ধুরা চলে এলাম সকাল সকাল। দেখো আজকের জলখাবারের মেনুতে আমাদের চাউমিন হচ্ছে, তো তাই একটু তোমাদের মধ্যে দেখাতে এলাম যে শুভ সকাল। তো এখানে দেখো এই যে বাদাম আর আলু ভেজে রেখেছি। তো আমার বর কিছুটা মুড়ি খেয়ে চলে গেছে, তো চলে যাওয়ার পরেও আবার এসে তো অনেক সময় খিদে পেয়ে যায়, খায়, তার জন্যে একটু করতে লাগলাম এটা। তো এবার এর মধ্যে আমি নুন চিনি দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো সেদ্ধ হয়ে যাক, তো আসছি কিছুক্ষণ পর। কেমন করে করব ভাজা সেটাই তোমাদের মধ্যে শেয়ার করব। এক একজনে এক এক রকমভাবে করে, তো আমিও এক রকমভাবে করি, সেটাই দেখাবার জন্যে চলে এলাম ভিডিও নিয়ে। ঠিক আছে, খানিকক্ষণ পর আসছি। তো চলে এলাম। দেখো প্রথমেই একটু ঘি দিয়েছি, ঘিয়ের উপরে তেজপাতা ফ্রাই করতে দিয়েছি। তো এর মধ্যে আমি কী দিচ্ছি মশলা সেটাই দেখাচ্ছি। তো দেখো প্রথমে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। তোমরা যেমন ঝাল খাবে সেরকম দেবে, আমি অল্পই ঝাল খাই বলে অল্প দিলাম। তো তেলও দেবো এর মধ্যে। ঘি দিয়ে আগে এটা ভেজে নিচ্ছি। একটু অন্য রকম স্টাইলের করছি এখানে। এই যে জিরে ধনে ইয়ে দিলাম, ধনে পাউডার। তো ঘরোয়া জিনিস করলে এরকমভাবে করলে খুব ভালো লাগে খেতে। তো ওতে তো মশলা দেওয়াই থাকে অনেক সময়। তো মশলা দেওয়া থাকলেও যদি আমি ঘরের মধ্যে এরকমভাবে করি যে একটু ঘরোয়া মশলা দিয়ে ঘি দিয়ে, তো খেতে খুব সুন্দর লাগে। তো এই যে এবার তেল দিয়ে দিচ্ছি একটুখানি। তো বেশি তেল আমি লাগবে না ওই জন্য, আর একটা দিলে এক চামচ মতন কি আধ চামচ মতন ঘি দিলেই হবে। একটা যদি প্যাকেট দাও, তো আমি একটাই প্যাকেট দিচ্ছি, সেই জন্যে এক চামচ মতন ঘি দিয়েছি। ঘি দিলে একটু টেস্টটা অন্যরকম হয়, তো ভালো লাগে। কার কেমন লাগে আমি জানি না, আমার তো ভালো লাগে বলে আমি দিলাম। যদি থাকে তাহলে দেবে, আর যদি না থাকে তাহলে আর কোথা থেকে দেবে। তো আর এই দেখো একটু হিং দিয়ে দেবো। হিং তোমাদের থাকলে দেবে, আর না থাকলে না দিলেও চলবে। তো আমার যেহেতু আছে তাই একটু দেবো। এই দিয়ে দিলাম এক ফোঁটা। মানে বেশ দারুণ লাগে খেতে। মানে অন্যরকম একটু স্বাদ হবে। সবসময় একরকম একঘেয়েমি স্বাদ করে তো লাভ নেই, সেই জন্য এটা দিলাম। তো ভাজা হয়ে গেল, এবার ফেলবো। এই যে রেখেছি এখানে করে সেদ্ধ করে, তো এটা ফেলে দেবো। তো ফেলে দিয়ে আসছি। তো চলে এলাম। দেখো এটা বেশ মানে না পুরো সেদ্ধ না, ছাড়া ছাড়া করে এটাকে জল থেকে তুলে নিয়েছি, গরম জল থেকে। তো এই যে দারুণভাবে মানে করে নিয়েছি। তো ঘি ওগুলো তো করলাম, দেখালামই। তো লাইটটা বোধহয় খুলতে ভুলে গেছিলাম বলে ওই ছবিটা একটু আসবে, কালো কালো আসবে। তো এই যে মানে ভাজা হয়ে গেল। তো এইবার আমি এগুলো ঢেলে দেবো, এই যেগুলো আমি আলু বাদাম ভেজে রেখেছি সেগুলো এই ঢেলে দিলাম। তো এটা আমার নিরামিষই হবে, কারণ আমি ওই ডিম দিয়ে সবসময় করে উঠতে পারি না, কারণ সব একটু হয়ে যায় বলে। আর তাছাড়া বার্থডে বারও থাকে, সেই জন্য ডিম দিয়ে সবসময় করি না। আর ডিম দিয়ে যদি করি তাহলে সেটা ওই রাত্রেবেলায় রাতের খাবার, ওটা তখন ব্রেকফাস্ট আর হয় না, ওটা তখন রাতের খাবার হয়। কেন না ওই আর একটু মেঠু ওইসব নিয়ে আর লটাপটি করতে ভাল লাগে না, সেই জন্য একবারেই এক ইয়েতেই মানে একটা রান্নাতেই সব ঢিল মারা হয়ে যাবে। তো সেইভাবেই করি। তো এটা যেহেতু নিরামিষ করলাম তাই হিং ঘি এইসব দিয়ে করলাম। তো এইসব দিয়ে আমি করি, হিং ফিং দিয়ে, মানে খেতেও ভালো লাগে। এর উপরে সস বা লেবুর রস যা নেবে। এই যে একটুখানি চিনি, যদি তোমরা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে চিনি দেবে, আর না মিষ্টি খেতে পছন্দ করলে চিনি দেওয়ার দরকার নাই। তো আমি সবেতেই মিষ্টি দিই, কারণ আমার এই মিষ্টি মিষ্টি ভালো লাগে, আমি নুন চেকচেকে খেতে পারি না। তো সেই কারণেই মিষ্টি দিলাম। তো তোমরা যে পছন্দ করবে নুন মিষ্টি সেরকম দেবে। তো ঠিক আছে,
হয়ে যাক, তারপরে তোমাদেরকে মানে সার্ভ করার সময় আবার দেখাবো। তো এতে আমি লেবুর রস নেব, গন্ধরাজ লেবু আছে আমার, আর তোমরা যা নেবে নেবে। সে মানে তোমরা ওই ম্যাগি সস নিয়ে খেতে খুবই ভালো লাগে। তো সস আমার আজকে নাই, সেই জন্য আমি লেবুর রস দিয়েই খাবো। তো আর শসা আছে, ইচ্ছে হলে শসা কুচি করে নেব, আর না হলে শসা পেঁয়াজ কুচি এর ওপরে করে নেব, আর না হলে এমনি খাবো। তো আসছি, যখন মানে নেব সার্ভ করব তখন তোমাদেরকে দেখাবো আবার।